মাগরিবের আজান দিয়ে দিল। দিন এখন এতই ছোট যে কি বলবো, একদম 4:50 থেকেই একদম দিনের আলো চলে যায়, থাকে না। এখন পিওর ভিডিওতে রেকর্ডিং করতেছি, তবে নর্মালি পিওর ভিডিও ফুটেজ খারাপ না, যদিও এখানে আসলে কালার গ্রেডিংয়ের অপশন নাই বললেই চলে, তারপরেও খুব একটা খারাপ না। ডিরেক্ট ফুটেজ যেটা আসে সেটাও কিন্তু খারাপ না। চন্দ্রিমা উদ্যানের রাস্তায় ঢুকে যাই, আর হয়তো 5 মিনিট পরেই যতটুকু আলো আছে সেটাও চলে যাবে। এই সিচুয়েশানে ইনস্টা এইচ প্রো কীরকম ফুটেজ নেয় সেটাই চেক করতেছি। সন্ধ্যার পরে এই রাস্তাটায় বেশ ঠান্ডা লাগে, কারণ বাতাসটা, এখানে প্রচুর গাছ থাকে তো, সো এখানকার এনভায়রনমেন্টে আসলে ডিফারেন্ট হয়ে যায়। ও এই লাইটগুলো দিচ্ছে, এই লাইটগুলো বন্ধ ছিল অনেক দিন, এই লাইটগুলো অফ হয়েছিল, এখন আবার এই লাইটগুলো দিচ্ছে। এটা একটা ভালো কাজ, কারণ লাইটগুলো না থাকলে একদম ঘুটঘুটে অন্ধকার দেখা যায়। আর বাইকে তো আসলে স্টক লাইট খুব একটা ভালো না, সো বাইকারদের জন্য আসলে সমস্যা হয়। মোহাম্মদপুরের কাছাকাছি চলে আসছি। এই সিগন্যালটাতে যদি না পড়তে হয় তাহলে হয়তো বা 5-7 মিনিটের মধ্যেই পৌঁছায় যাইতে পারবো, হয়তো বা বলছি, কারণ ঢাকার জামের আসলে কোনো ভরসা নেই। এই সিগন্যালটা মোটামুটি তাড়াতাড়ি ছেড়ে দেয় অন্যান্য সিগন্যালের তুলনায়। যতদিনে এই সিগন্যালটায় বসছি অলমোস্ট 2-4-5 সেকেন্ডের মধ্যেই ছেড়ে দিছি। সকালে এদিকে যে কী অবস্থা হয় সেটা তো আপনাদেরকে দেখাইছিলাম একদিন, আর এখন দেখুন একদম ফাঁকা। মোটামুটি টাইম মতোই পৌঁছাইতে পারবো বলে মনে হচ্ছে। সন্ধ্যার পরে এদিকে তেমন একটা ফুটেজ নেওয়া হয় নাই, আজকে যেহেতু সুযোগ হয়েছে সো নিয়ে নেই। আমি ওই আকাশের একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি, কারণ ওখানে কালারটা সুন্দর লাগতেছে।